হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মারজান ফ্রম মারজানস ব্লগ। আজকের ওয়েদারটা দেখতেই পাচ্ছেন আপনারা, কত সুন্দর। কোনো রোদ নেই, একদম বাতাস খুব। তাই ভাবলাম একটু ঘোরাঘুরি করা যাক, তাই বেরিয়ে পড়লাম। আজকে যাব মুন্সিগঞ্জের ঐতিহাসিক একটা জায়গা, যার নাম হচ্ছে ইদ্রাকপুর দুর্গ। চলে এলাম, এটা হচ্ছে দুর্গের বাইরের ভিউটা। তো দুর্গের বাইরে একদম ফ্রন্টে সামনেই একটা ছিল বড় একটা পুকুর। তো পুকুরটা খুব সুন্দর ছিল। আম্মু এখানে টিকিট নিয়ে নিচ্ছিল অ্যান্ড আমরা 3টা টিকিট নিয়ে নিলাম, প্রতি জনপ্রতি 20 টাকা করে। তো এটা ইদ্রাকপুর দুর্গের ফ্রন্ট পার্ট। তো আমরা ভিতরে চলে গেলাম। দুর্গের ভেতর পা রাখতেই মনে হলো যেন আমি কোনো এক ইতিহাসের পাতায় চলে এসেছি। দুর্গটি ঘিরে রয়েছে অসাধারণ সবুজ ও রঙিন ফুলের ছোঁয়া। এত ধরনের ফুল, হলুদ, গোলাপি, সাদা, নীল, মনে হচ্ছে যেন রংধনুর 7টি রং দিয়ে এই দুর্গটিকে সাজানো হয়েছে। হাঁটতে হাঁটতে মনে হলো যেন সময় থমকে গেছে। লাল ইটের দেয়াল, পুরনো কারুকাজ আর চারপাশে প্রশান্ত পরিবেশ মিলিয়ে এক বিশেষ অনুভূতি তৈরি করলো আমার মনে। এইটা হচ্ছে একটি অস্ত্র গুহা, যেখানে রাজার সৈন্যরা অস্ত্র লুকিয়ে রাখতো। এরপর আমরা চলে গেলাম একটি সুড়ঙ্গ, অর্থাৎ সাইডেই সিঁড়ি দিয়ে নেমে একটা সুড়ঙ্গ আছে। আসলে আমি কখনো এরকম সুড়ঙ্গ দেখিনি, তো আমি সিঁড়ি দেখে খুব ভয় পেয়েছিলাম। তো আম্মু বলতেছে আসো দেখে আসি। তো সিঁড়ি দিয়ে নেমে গিয়ে দেখি যে আসলে রাস্তাটা বন্ধ করে দিয়েছে, তাই সিঁড়ি দিয়ে আবার উপরে চলে আসলাম। আম্মু আমাকে বলতেছিল যে এই সুড়ঙ্গ দিয়ে নাকি মানুষ গেলে আর ফিরে আসে না, তাই আমি ভয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম। কিন্তু আমার ছোট বোন হচ্ছে গিয়ে অনেক সাহসী, তাই ও আগেই চলে যায়। এরপর আমরা চলে গেলাম জাদুঘরের ভেতরে, যেখানে আপনাদেরকে দেখাবো আসল ঐতিহ্য, পুরনো দিনের সকল জিনিসপত্র। এখানে বারান্দায় কিছু ছবি দেওয়া আছে দুর্গের বিভিন্ন স্থানের, আর কিছু তথ্য ভিতরে দেওয়া আছে, সেটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই দুর্গটি 1660 সালে মীর জুমলা কর্তৃক নির্মিত হয়েছিল, যিনি সম্রাট আওরঙ্গজেবের আমলে বাংলার সুবেদার ও সেনাপতি ছিলেন। আমরা আরও জানতে পেরেছি যে মীর জুমলা এই দুর্গটির নির্মাণ কাজ 1658 সালে শুরু করেন এবং 1660 সালে তা সম্পন্ন করেন। এই দুর্গটি মূলত জলদস্যু ও বৈদেশিক সৈন্যদের আক্রমণ হতে এলাকাকে রক্ষা করার জন্য নির্মিত হয়েছিল। এখানে আরও রয়েছিল পোড়ামাটির ভাস্কর্য, পোড়ামাটির খেলনা পাত্র, পুতুল বিভিন্ন, তারপর চীনামাটির পুতুল, লোহার তরোয়াল, পাথরের থালা মানে প্লেট আমরা যেটাকে চিনি আসলে, তারপর আরও অনেক কিছু ছিল, পিস্তল, আরও অনেক ধরনের তরবারির ছবি। তারপর এখানে ছিল পাথর, মাটির পাইপ, অনেক কিছুই ছিল। আসলে এত কিছু তো আর বলে বোঝানো সম্ভব না। আবার এখানে মীর জুমলা সম্পর্কে কিছু দেওয়া ছিল, যিনি এই দুর্গটি নির্মাণ করেছেন। তারপর আমরা গ্যালারি নাম্বার 2-এ ঢুকে পড়লাম। এখানেও কিছু ছবি ছিল, কিছু ধ্বংসস্তূপ ছিল, সেগুলা দেখানো হয়েছে। এখানে দুর্গটি সম্পর্কে এবং এই দুর্গটির পিছনে কি কি ঐতিহাসিক ঘটনা রয়েছে তার সকল ব্যাখ্যা এখানে দেওয়া আছে। এরপর আমরা জাদুঘর থেকে বেরিয়ে বাইরে কিছু ফটোশ্যুট করতেছিলাম, কারণ মানে ওয়েদারটা খুব জোশ ছিল। আর হচ্ছে গিয়া পুরো দুর্গটার মাঝখানে একটি পুকুর ছিল, সেই পুকুরটার ভিউটা খুব সুন্দর আসতেছিল, তাই কিছু ভিডিও করলাম। দুর্গটি ঘিরে রয়েছে অসাধারণ সবুজ আর রঙিন ফুলের ছোঁয়া। ইদ্রাকপুর দুর্গ ভ্রমণ ছিল আমার ক্যামেরার জন্য এক ভিন্ন অভিজ্ঞতা। ঐতিহাসিক স্থাপত্য আর প্রকৃতির মিলনকে ছবিতে ধারণ করা সত্যিই খুব আনন্দের। এই ছবিগুলো আমার ভ্রমণের গল্পকে আরও রঙিন করে দিয়েছে। আজ এই ইদ্রাকপুর দুর্গ আমাকে ইতিহাসের ভেতরে নিয়ে গিয়েছিল। অতীতের এই গৌরব, প্রকৃতির শান্তি আর সৌন্দর্য মিলিয়ে ইদ্রাকপুর দুর্গ আমার কাছে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। আজকের চারপাশের শান্ত পরিবেশে সব মিলিয়ে আমার কাছে সবকিছু খুব ভালো লাগছিল। বলতে জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ইতিহাস এবং প্রকৃতির ছোঁয়া মিলে আজকের দিনটা আমার খুব ভালো কেটেছে। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।